আচ্ছা, তোরা বলছিলি এই জায়গাটা তোদের বুঝতে অসুবিধে হচ্ছে, তো এই জায়গাটা খুব মজার ছলে আজকে আমরা বুঝে নেব। তো এই ছবিটা দেখে পুরো জায়গাটা বোঝার আগে আমাদেরকে উপরে একটা লাইন পড়তে হবে, ঠিক আছে? তো দেখ কি লেখা রয়েছে না, আমরা বাংলা স্বরধ্বনিগুলির মধ্য থেকে 7টি স্বরধ্বনি পেলাম যা মান্য বাংলা স্বরধ্বনি হিসেবে চিহ্নিত। এখান থেকে দেখ একটা পরীক্ষাতে প্রশ্ন হয় কেমন না, মান্য বাংলা স্বরধ্বনি হিসেবে চিহ্নিত মোট কটি স্বরধ্বনি? তাহলে 7টা স্বরধ্বনি। এই 7টা স্বরধ্বনিকেই বলা হয় মৌলিক স্বরধ্বনি। তো তোরা সকলেই জানিস যে মৌলিক স্বরধ্বনি কাকে বলে। কাকে বলে না, যে সকল স্বরধ্বনিকে আর ভাঙা যায় না সেগুলোই হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে মোট 7টা। বোঝা গেল? ওকে। এরপরে এই যে 7টা মৌলিক স্বরধ্বনি, সেই মৌলিক স্বরধ্বনিগুলো কি কি একটু দেখে নে। তোরা সকলেই জানিস যদিও। একটা হচ্ছে রস্বই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ, একটা হচ্ছে আ, একটা হচ্ছে অ, একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে রস্য। এগুলো হচ্ছে মোট 7টা মৌলিক স্বরধ্বনি। দেখ 1 2 3 4 5 6 7। তো এই যে 7টা মৌলিক স্বরধ্বনি, এগুলো তো আমরা উচ্চারণ করব। তো উচ্চারণ করার সময় আমাদের জিভ কোন জায়গাতে থাকছে, আমাদের ঠোঁটের আকৃতি কেমন হচ্ছে, হ্যাঁ, আমাদের জিভ উচ্চারণ করার সময় সামনে আসছে নাকি পেছনে আসছে। মনে কর এই যে 7টা যে মৌলিক স্বরধ্বনি, এই 7টা মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় কখনো আমাদের জিভ সামনের দিকে আসবে, আমাদের জিভ কখনো পেছনের দিকে যাবে, আমাদের জিভ কখনো উচ্চে থাকবে, আমাদের জিভ কখনো একদম নিম্নে থাকবে, আমাদের জিভ কখনো মাঝামাঝি জায়গাতে অবস্থান করবে। কখনো কখনো এই 7টা মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখ একদম খোলা থাকবে, কখনো হালকা খোলা থাকবে, কখনো একদম বন্ধ হয়ে যাবে। তো এইগুলোকে কেন্দ্র করে হচ্ছে এটার শ্রেণীবিভাগ। বোঝা গেল জায়গাটা প্রথমে? তো এই যে 7টা মৌলিক স্বরধ্বনি, এই মৌলিক স্বরধ্বনির প্রথম যে শ্রেণীবিভাগটা উচ্চারণগত, সেটা হচ্ছে জিভের অগ্র পশ্চাৎ এর গতি অনুসারে। কি বললাম? জিভের অগ্র পশ্চাৎ গতি অনুযায়ী, অর্থাৎ জিভের সামনে পেছনে এর যে গতিটা বা যাওয়া আসা, সেটাকে কেন্দ্র করে এর শ্রেণীবিভাগ হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্মুখ অর্থাৎ ফ্রন্ট, একটা হচ্ছে ব্যাক অর্থাৎ পশ্চাৎ, আর একটা হচ্ছে কেন্দ্রীয় অর্থাৎ মাঝে। অর্থাৎ দেখ, আমরা যখন এই মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করব, তখন আমাদের জিভ যদি সামনে থাকে তখন সেটা হবে সম্মুখ স্বরধ্বনি। যদি আমাদের জিভ পেছনে যায় তখন সেটা হবে পশ্চাৎ স্বরধ্বনি। যদি আমাদের জিভ মাঝামাঝি জায়গাতে থাকে তখন সেটা হবে কেন্দ্রীয় স্বরধ্বনি। বোঝা গেল জায়গাটা? ওকে। এরপরে দেখ, এই যে সম্মুখ স্বরধ্বনি যেটা প্রথমে, এইটা হচ্ছে জিভ। এই যে ছবিটা যেটা তারা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিভ। কেমন? ওকে। এরপরে দেখ কি রয়েছে, সম্মুখ। তাহলে সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? আমি কি বললাম না, যে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের জিভটা সামনের দিকে আসবে, এগোবে, সেটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। ঠিক আছে? তাহলে সম্মুখ স্বরধ্বনি কোনগুলো ভালো করে লক্ষ্য কর। দেখ, উচ্চারণ করবি ই ই, দেখ রস্য ই ই, ই উচ্চারণ করার সময় দেখবি আমাদের জিভটা সামনের দিকে আসছে। এ এ, এ উচ্চারণ করার সময় দেখবি আমাদের জিভটা সামনের দিকে আসছে। এ এ, এ যখন আমরা উচ্চারণ করব তখন দেখবি আমাদের জিভটা না সামনের দিকে থাকবে। তাহলে ভালো করে লক্ষ্য কর, সম্মুখ বা ফ্রন্ট, এই যে সম্মুখ বা ফ্রন্ট, অর্থাৎ এই সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? সম্মুখ স্বরধ্বনি হচ্ছে 3টে। একটা হচ্ছে রস্বই, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে এ। মনে থাকবে, এই যে 3টে মৌলিক স্বরধ্বনি, এগুলো উচ্চারণ করার সময় আমাদের জিভটা, মুখবিবরের যে জিভটা, সেটা সামনের দিকে এগিয়ে আসে। সে কারণে এই 3টি স্বরধ্বনিকে বা এই 3টি মৌলিক স্বরধ্বনিকে কি বলা হয় না, সম্মুখ বা ফ্রন্ট অর্থাৎ সম্মুখ স্বরধ্বনি কিন্তু আমরা বলে থাকি।
তাহলে সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? একটা হচ্ছে রস্বই, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে এ। এই তিনটে এই কারণেই সম্মুখ স্বরধ্বনি, কারণ এই তিনটে স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভ সামনের দিকে এগিয়ে আসে। তাহলে বোঝা গেল সম্মুখ স্বরধ্বনি কাকে বলে বা সম্মুখ স্বরধ্বনি কোনগুলো। সম্মুখ স্বরধ্বনি তিনটে, এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভ সামনের দিকে এগিয়ে আসে। কি কি না? রস্বই, এ এবং এ। ক্লিয়ার জায়গাটা আশা করি? ওকে। এরপরে পশ্চাৎ মানে হচ্ছে জিভ তাহলে কোথায় যাবে? জিভ পেছনের দিকে যাবে, তাই তো? তাহলে পশ্চাৎ, তাহলে পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো? না রস্বউ, ও এবং অ। ভালো করে উচ্চারণ করতো। এই যে তিনটে, যে রস্বউ, ও এবং অ, এই তিনটে মৌলিক স্বরধ্বনি যখন দেখবি আমরা উচ্চারণ করব বা তোরা যখন উচ্চারণ করবি, তখন কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবি যে আমাদের জিভটা পেছনের দিকে যাচ্ছে। আর যে সকল স্বরধ্বনি বা যে সকল মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের জিভের স্থানটা পেছনের দিকে থাকে, পেছন দিকে যায়, পিছিয়ে যায়, তখন সেগুলোকে পশ্চাৎ বা ব্যাক স্বরধ্বনি বলা হয়। তাহলে উ, রস্বউ, দেখ জিভটা কিন্তু পেছনে চলে যাচ্ছে। ও, দেখ জিভের স্থানটা লক্ষ্য করবি, পেছনে যাচ্ছে। অ, দেখবি জিভটা পেছনে কোথাও যেন লুকাবো লুকাবো করছে, পালাবো পালাবো করছে, ভিতর দিকে যাবো যাবো করছে। তাহলে জিভটা দেখবি জিভের অবস্থানটা পেছনে থাকবে। তাহলে যে সকল স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভ সামনের দিকে এগিয়ে আসে সেগুলোকে কি বলা হয়? সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি হচ্ছে তিনটে, একটা হচ্ছে রস্বই, এ এবং এ। ক্লিয়ার? আর যে সকল স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভ পেছনের দিকে পিছিয়ে যায় সেগুলোকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনিও তিনটে, একটা হচ্ছে উ, একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে অ। ক্লিয়ার জায়গাটা? সম্মুখ স্বরধ্বনি কোনটা এবং পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো বোঝা গেল? ওকে। এরপরে রয়েছে কেন্দ্রীয় স্বরধ্বনি, অর্থাৎ আ। এ আ হচ্ছে এমন একজন ক্যারেক্টার, যেমন একজন ব্যক্তি ধর মদ খেয়ে বসে আছে, সে এমন খেয়ে চুল্লু খেয়ে বসে আছে, সে এক জায়গায় রয়েছে, কোনো নড়নচড়ন নেই। তো সেরকম আ হচ্ছে সেরকম। আ যখন উচ্চারণ করব তখন এই যে জিভটা যেন মদ খেয়ে এক জায়গায় লুকিয়ে বসে আছে, ও এক জায়গায় আছে, ওর কোনো নড়নচড়ন হবে না। উচ্চারণ কর আ, 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 আ। দেখ আ উচ্চারণ করার সময় জিভ কিন্তু মাঝামাঝি অবস্থান করছে, এ কিন্তু কোনো রকমভাবে নড়াচড়া কিন্তু করছে না। সেই জন্য এই যে আটা হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি, সব সময় মনে রাখবি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, পরীক্ষাতে বারে বারে প্রশ্ন আসে কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটা। কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে আ। কেন কেন্দ্রীয় স্বরধ্বনি? কারণ আ উচ্চারণ করার সময় জিভ কোনো রকমভাবে সামনের দিকে এগোবেও না এবং পেছন দিকে পেছবেও না, সে মাঝামাঝি জায়গায় অবস্থান করবে। যেমন একটা মাতাল চুল্লু খেয়ে এক জায়গাতেই পড়ে থাকে, সেই দিকেও নড়বে নি ওই দিকেও নড়বে নি, ঠিক সেই রকম আ হচ্ছে এখানে সেই চুল্লু খাওয়া একজন মাতাল। আ উচ্চারণ করার সময় জিভ কোনো রকমভাবে এদিক ওদিক কোনো রকমভাবে নাড়াচড়া করবে না। তোরা উচ্চারণ করে দেখবি আ, 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 দেখ জিভ কিন্তু এক জায়গাতেই অবস্থান করছে। সেই জন্য আ হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে সম্মুখ স্বরধ্বনি কোনগুলো এবং পশ্চাৎ স্বরধ্বনি কোনটা বা কোনগুলো এবং কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটা। তাহলে সম্মুখ স্বরধ্বনি হচ্ছে যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভ সামনের দিকে এগোবে সেগুলো সম্মুখ স্বরধ্বনি, যেমন ই, এ এবং এ। এই পোরশনটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। ক্লিয়ার? আর পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে সেগুলোই যেগুলো উচ্চারণ করার সময় জিভ পেছন দিকে পেছবে, অর্থাৎ এই পোরশনটা হচ্ছে কি পশ্চাৎ স্বরধ্বনি, যেমন রস্বউ, ও এবং অ। আর কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটা? যে স্বরধ্বনিটি উচ্চারণ করার সময় কি জিভ পেছবেও না কিংবা এগোবেও না, মাঝামাঝি জায়গায় অবস্থান করবে, অর্থাৎ মাঝে অবস্থান করবে। সেই জন্য ও আকে বলা হচ্ছে কি না কেন্দ্রীয় স্বরধ্বনি, ওটা সেন্ট্রালে থাকবে আ, আ। ওকে, বোঝা গেল? তাহলে সম্মুখ স্বরধ্বনি কোনটা, পশ্চাৎ স্বরধ্বনি কোনটা এবং কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটা। ক্লিয়ার হয়ে গেল জায়গাটা? ওকে, এটা গেল জিভের অগ্র এবং পশ্চাৎ
গতি অনুযায়ী এই মৌলিক স্বরধ্বনির শ্রেণী বিভাগ, সেটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, একটা সম্মুখ, পশ্চাৎ এবং কেন্দ্রীয়। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হলো। এরপরে দ্বিতীয় যে শ্রেণী বিভাগ, ভালো করে লক্ষ্য করবি, এখানে কিন্তু শ্রেণী বিভাগ, দেখ উচ্চারণের স্থান অনুযায়ী শ্রেণী বিভাগ। হ্যাঁ, তো এরপরে দেখ এই যে মৌলিক স্বরধ্বনিগুলো, দ্বিতীয় যে শ্রেণী বিভাগটা আছে বা থাকে, এই যে ধর এই যে 7টা মৌলিক স্বরধ্বনি, এই 7টা মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটের যে আকৃতি, ঠিক আছে, ঠোঁটের আকৃতিটা কেমন হয় সেদিক দিয়ে এই 7টা মৌলিক স্বরধ্বনির শ্রেণী বিভাগ। তো ঠোঁটের আকৃতি অনুযায়ী এই মৌলিক স্বরধ্বনিকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রসারিত আর একটা হচ্ছে কুঞ্চিত। ভালো করে মনে রাখবি, ঠোঁটের আকৃতি অনুযায়ী, অর্থাৎ এই যে মৌলিক স্বরধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের ঠোঁটটা প্রসারিত, মানে কোন মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা টান পড়বে, টান, আর কোন মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা কি হবে, শুয়োরের মতো হয়ে যাবে, শুয়োরের মুখ যেমন হয় সেই রকম হয়ে যাবে, মানে একদম ভাঁজ ভাঁজ হয়ে যাবে। ঠিক আছে, বলছি, দেখ বোঝার চেষ্টা কর। শুরু এইটুকু বুঝ যে ঠোঁটের আকৃতি অনুসারে আমাদের মৌলিক স্বরধ্বনিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি, অর্থাৎ স্প্রেড মানে কি ছড়িয়ে যাওয়া, স্প্রেড মানে কি ছড়িয়ে যাওয়া। হ্যাঁ, দেখ মনে কর ঠোঁট, এইটা ধর ঠোঁট, নর্মাল আমি একটা ছোট্ট পারা করি, হ্যাঁ এটা ধর ঠোঁট, উপরে একটা ঠোঁট নিচে একটা ঠোঁট, এটাকে বলা ওষ্ঠদ্বয়। হ্যাঁ, এরপরে মনে কর কোন কোন মৌলিক স্বরধ্বনিগুলোকে উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা এই রকম স্ট্রেচ পড়বে, টান পড়বে, ঠিক আছে, সেইগুলো হচ্ছে প্রসারিত স্বরধ্বনি। আর যে সকল স্বরধ্বনিগুলো আমাদের উচ্চারণ করার সময় আমাদের মুখটা গোল হবে, আমাদের ঠোঁট দুটো গোলের মতো আকার ধারণ করবে, আমাদের ঠোঁটগুলো ভাঁজ ভাঁজ পড়বে, আমাদের মুখটা শুয়োরের মতো হয়ে যাবে, সেগুলো হচ্ছে কি কুঞ্চিত স্বরধ্বনি। এরপর আমি আসছি, দেখ ভালো করে বোঝার চেষ্টা করবি। দেখ প্রসারিত স্বরধ্বনি কোনগুলো? প্রসারিত স্বরধ্বনি ভালো করে একটু উচ্চারণ করতো, রস্বই এ এবং এ, ই এ এ। দেখ 3টে যখন আমরা এই ধ্বনি উচ্চারণ করছি তখন দেখ আমাদের এই যে ঠোঁটটা দেখ প্রসারিত হচ্ছে, দেখ টান পড়ছে। ই, দেখ আমাদের ঠোঁটটা যদি এই রকম থাকে তখন ই যখন উচ্চারণ করবো দেখবি ঠোঁটটা দেখ এরকম প্রসারিত হচ্ছে আমাদের, ই এ এ। তাহলে এটা হচ্ছে প্রসারিত, অর্থাৎ যে সকল স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট কম বেশি প্রসারিত হয়, অর্থাৎ টান পড়ে কোনটা, ঠোঁটটা, তখন সেগুলোকে আমরা কি বলবো, প্রসারিত স্বরধ্বনি বা স্প্রেড। অর্থাৎ আমাদের ঠোঁটটা কি হবে, টান পড়বে। ওকে, অর্থাৎ দেখ ভালো করে, ই, দেখ আমাদের ঠোঁটটা টান পড়ছে, ই এ এ, ই দেখ টান পড়ছে, এ টান পড়ছে, এ টান পড়ছে। দেখ তাহলে ই হচ্ছে প্রসারিত হচ্ছে, এ প্রসারিত হচ্ছে, এ প্রসারিত হচ্ছে। ক্লিয়ার? ভালো করে বোঝা গেল জায়গাটা? তাহলে প্রসারিত হচ্ছে সেটাই যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট কম বেশি প্রসারিত হয় বা টান পড়ে, সেগুলোকে বলা হয় প্রসারিত স্বরধ্বনি। প্রসারিত স্বরধ্বনিও কিন্তু 3টি, একটা হচ্ছে ই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ। ক্লিয়ার জায়গাটা? ওকে, এরপর হচ্ছে কুঞ্চিত মানে রাউন্ডেড, ঠিক আছে। তো এই কুঞ্চিত স্বরধ্বনি উচ্চারণ করার সময় তোরা আয়নাতে একটু ভালো করে লক্ষ্য করে দেখবি যে তোদের মুখগুলো বা আমারও ইভেন মুখগুলো, সবারই মুখগুলো যারা এই কুঞ্চিত স্বরধ্বনি উচ্চারণ করবে শুয়োরের মতো হয়ে গেছে। অ ও উ, অ ও উ, অ ও উ, অ ও উ। ভালো করে লক্ষ্য কর, আমাদের মুখটা দেখবি শুয়োরের মতো হয়ে গেছে, অ ও ও। আয়নাতে ভালো করে লক্ষ্য করবি তো, এই 3টে বলবি তো পরপর। একটা হচ্ছে অ ও উ, অ ও উ, 3টে বলবি তো, অ ও উ, অ ও উ। 3টে যখনই বলবি আয়নাতে লক্ষ্য করবি মুখটা দেখবি শুয়োরের মতো হয়ে গেছে, ঠিক আছে, আকৃতি আর কি। তো এই কুঞ্চিত মানে কি?
কুঞ্চিত মানে হচ্ছে আমাদের ঠোঁটটা ভাঁজ ভাঁজ হবে, আবার গোলাকার হবে, রাউন্ডেড। ভালো করে লক্ষ্য কর, রাউন্ডেড। অর্থাৎ যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট কুঞ্চিত হয় বা গোলাকার হয় বা ভাঁজ ভাঁজ হয়, তখন সেগুলোকে বলা হয় কুঞ্চিত স্বরধ্বনি বা রাউন্ডেড স্বরধ্বনি বা বর্তুল স্বরধ্বনি। এই যে কুঞ্চিত, এর অপর নাম হচ্ছে বর্তুল। ভালো করে মনে রাখবি, বর্তুল। এখানে দেখ, এই জায়গাতে যে তোরা বর্তুল দেখতে পাচ্ছিস, এই বর্তুলটাই মানে হচ্ছে কুঞ্চিত। আর এখানে যেটা তোরা প্রসৃত দেখতে পাচ্ছিস, ওটা মানেই হচ্ছে কি প্রসারিত। ক্লিয়ার জায়গাটা? বর্তুল মানেই হচ্ছে কুঞ্চিত, আর প্রসৃত মানেই হচ্ছে প্রসারিত। ক্লিয়ার? ওকে। তো এই যে কুঞ্চিত স্বরধ্বনি, অর্থাৎ যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট দুটি প্রায় গোলাকার আকৃতি ধারণ করে, অর্থাৎ রাউন্ডেড বা ভাঁজ ভাঁজ পড়ে ঠোঁটটাতে, সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে আমাদের কি কুঞ্চিত স্বরধ্বনি। কুঞ্চিত স্বরধ্বনিও তিনটি। একটা হচ্ছে রস্যৌ। ভালো করে লক্ষ্য করবি, উচ্চারণ কর, রস্যৌ। দেখ আমাদের মুখটা কুঞ্চিত হচ্ছে, রাউন্ডের মতো হচ্ছে। ভালো করে লক্ষ্য কর, কুঞ্চিত হচ্ছে। ও, ভালো করে লক্ষ্য করো, ও, অ। ভালো করে লক্ষ্য কর, আমাদের ঠোঁটটা গোলাকারের মতো হয়ে আসছে, রাউন্ড হচ্ছে। দেখ, উ। ভালো করে লক্ষ্য করবি, ও, অ। এই তিনটে যখন আমরা উচ্চারণ করছি, তখন আমাদের ঠোঁটটা দেখবি রাউন্ড হয়ে ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে। আবার আমরা যখন এই তিনটে একসাথে উচ্চারণ করছি, অ, ও, ও, অ, ও, উ, তখন আয়নার পাশে দাঁড়িয়ে দেখবি মুখটা শুয়োরের মতো হয়ে গেছে, অ, ও, উ। তো এইগুলো হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি। তাহলে প্রসারিত স্বরধ্বনি কোনটা হলো? প্রসারিত স্বরধ্বনি হচ্ছে যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট দুটি কম বেশি প্রসারিত হবে বা টান পড়বে, সেগুলো হচ্ছে প্রসারিত স্বরধ্বনি। তাহলে যেগুলোই সম্মুখ স্বরধ্বনি সেগুলোই প্রসারিত স্বরধ্বনি। অর্থাৎ ই টান পড়ছে, ই, এ টান পড়ছে, এ টান পড়ছে। আর যে সকল স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটের আকৃতিটা গোলাকার হয়, রাউন্ডেড, বা ঠোঁটটাতে যেমন ভাঁজ পড়ে গেছে সেরকম হয়, সেগুলোকে বলা হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি। কুঞ্চিত স্বরধ্বনির অপর নাম হচ্ছে বর্তুল স্বরধ্বনি। ঠিক আছে? কারণ গোলাকার হয়। দেখ, উ, ও, অ, এই তিনটে হচ্ছে বর্তুল স্বরধ্বনি বা কুঞ্চিত স্বরধ্বনি। ক্লিয়ার? যেটাই পশ্চাৎ স্বরধ্বনি সেটাই কিন্তু কুঞ্চিত স্বরধ্বনি। শুধু পার্থক্য এইটুকুই যে পশ্চাৎ স্বরধ্বনি উচ্চারণ করার সময় মানে জিভের আকৃতি অনুসারে জিভ সামনের দিকে পেছনের দিকে পেছবে। আর কুঞ্চিত স্বরধ্বনি কোনগুলো? যেগুলো ঠোঁট ভাঁজ ভাঁজ পড়ে যাবে বা মুখ ঠোঁটটা গোলাকার আকৃতি ধারণ করবে, যেমন উ, ও, অ। এগুলো উচ্চারণ করবি, দেখবি আমাদের ঠোঁটটা হালকা গোলাকার রাউন্ড রাউন্ড হয়েছে এবং ঠোঁটটা ভাঁজ ভাঁজ হয়ে গেছে রাউন্ড হয়ে। ক্লিয়ার? ওকে। তাহলে সম্মুখ স্বরধ্বনিও তিনটে, পশ্চাৎ স্বরধ্বনিও তিনটে, ই, এ, এ। যেটাই সম্মুখ স্বরধ্বনি সেটাই প্রসারিত স্বরধ্বনি, যেটাই পশ্চাৎ স্বরধ্বনি সেটাই কুঞ্চিত স্বরধ্বনি। শুধু পার্থক্য এইটুকুই, সম্মুখ স্বরধ্বনিগুলো যখন আমরা সম্মুখ স্বরধ্বনি বলবো এই তিনটে স্বরধ্বনিকে, তখন এই তিনটে জীব সামনের দিকে এগোচ্ছে। যখন প্রসারিত বলবো তখন এইটা, এই ই, এ, এ কি হচ্ছে? প্রসারিত হচ্ছে। পশ্চাতে জীব পেছোচ্ছে, অর্থাৎ রস্যৌ, ও, অ, মানে জিভের অবস্থান হচ্ছে পেছনে আর ঠোঁটের অবস্থান হচ্ছে কি কুঞ্চিত। ক্লিয়ার? সম্মুখ স্বরধ্বনি জিভের অবস্থান হচ্ছে পেছনে, পশ্চাৎ স্বরধ্বনি জিভের অবস্থান হচ্ছে সম্মুখ স্বরধ্বনি জিভের অবস্থান হচ্ছে সামনে, পশ্চাৎ স্বরধ্বনি জিভের অবস্থান হচ্ছে পেছনে, প্রসারিত স্বরধ্বনি ঠোঁটের অবস্থান হচ্ছে টান টান বা প্রসারিত, আর কুঞ্চিত স্বরধ্বনি ঠোঁটের অবস্থান হচ্ছে গোলাকার, বর্তুল, রাউন্ডেড বা ভাঁজ ভাঁজ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সম্মুখ স্বরধ্বনি যেটা ফ্রন্ট, পশ্চাৎ, এবং এখানে কেন্দ্রীয় স্বরধ্বনি আ, অর্থাৎ জীব সামনের দিকে এগোবেও না পেছন দিকে পেছবেও না, মাঝামাঝি জায়গায় অবস্থান করবে। ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা? ওকে। এরপরে আসি। এরপরে
আমরা যেটা দেখব সেটা হচ্ছে মুখবিবর। আমাদের এই যে মুখটা কতটা ফাঁক হচ্ছে, এই যে মৌলিক স্বরধ্বনি, আমরা প্রথমে আমরা কি দেখলাম, এই মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভের অবস্থান, সেদিক দিয়ে 3টে ভাগে ভাগ করলাম, একটা সম্মুখ, পশ্চাৎ আর কেন্দ্রীয়। তারপরে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এই মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় কি না ঠোঁটের আকৃতি, সেটাকে ভাগ করলাম প্রসারিত এবং কুঞ্চিত, দুটো জায়গাকে। ক্লিয়ার? এরপরে তৃতীয় নাম্বার আসছে যে এই মৌলিক স্বরধ্বনিগুলোকেই উচ্চারণ করার সময় আমাদের মুখে কতটা ফাঁক হচ্ছে, মুখটা কতটা ফাঁক হচ্ছে সেটা। মনে কর যদি অনেক বেশি ফাঁক হয় সেটা হচ্ছে ওপেন। ফাঁক মানে কি? ওপেন। ভালো করে লক্ষ্য করবি, আমাদের মনে কর এই যে মৌলিক স্বরধ্বনিগুলোকে, এই মৌলিক স্বরধ্বনিগুলো হয়তো মনে কর কোনো একটা মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখটা অনেক বেশি ফাঁক হচ্ছে, সেটা হচ্ছে ওপেন। মনে কর ওর থেকে কম ফাঁক হচ্ছে, সেটা হচ্ছে হাফ ওপেন। এরপরে মনে কর ক্লোজ হয়ে যাচ্ছে কোনো একটা মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে, সেটা হচ্ছে ক্লোজ। এরপরে মনে কর কোনো একটা মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করতে গিয়ে আমাদের মুখটা কি হাফ ক্লোজ হচ্ছে, হাফ বন্ধ হচ্ছে, সেটা হাফ ক্লোজ। তাহলে এইভাবে ইংরেজিটা ভালো করে লক্ষ্য কর, ভালো করে লক্ষ্য কর। মনে কর এই যে 7টা মৌলিক স্বরধ্বনি টোটাল, এই 7টা মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময়, যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখটা পুরো ফাঁক হয়ে থাকবে, ওপেন, হা, সেটা ওপেন, ওপেন ভাওয়েল। ওর থেকে কম যদি একটু ফাঁক থাকে আমাদের মুখটা, সেটা হবে হাফ ভাওয়েল বা হাফ ওপেন ভাওয়েল। মনে কর যদি কোনো একটা মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় মুখটা একদম ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সেটা হবে ক্লোজ ভাওয়েল। এরপর ওর থেকে একটু কম ক্লোজ হচ্ছে, সেটা হচ্ছে হাফ ক্লোজড ভাওয়েল। ক্লিয়ার জায়গাটা? ওকে, এরপরে দেখ, তাহলে আমরা কি বললাম না মৌলিক স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের মুখের যে ফাঁক সেটা অনুসারে এই মৌলিক স্বরধ্বনিগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। কেমন? একটা হচ্ছে সংবৃত স্বরধ্বনি, অর্থাৎ ক্লোজ। অর্থাৎ ক্লোজ মানে কোনগুলো? যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখটা বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। নেক্সট হচ্ছে অর্ধ সংবৃত, অর্থাৎ যে সকল মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখটা কম ক্লোজ হয়, পুরোপুরি ক্লোজ হয় না, তবে একটু ক্লোজ হয়, সেটা। অর্ধ বিবৃত, অর্ধ বিবৃত মানে হাফ ওপেন, অর্থাৎ যে সকল মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখটা হাফ, পুরোপুরি খোলে না, হাফভাবে খোলে, সেটা হচ্ছে অর্ধ বিবৃত। দেন হচ্ছে বিবৃত, অর্থাৎ যে সকল মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখটা পুরো খুলে যায়, পুরোপুরিভাবে ফাঁক হয়ে যায়, সেটা হচ্ছে বিবৃত। এবার আমরা বোঝার চেষ্টা করব। দেখ ভালো করে বুঝবি কি রয়েছে না। প্রথমে রয়েছে সংবৃত। সংবৃত অর্থাৎ কি না, যে সকল মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখ একদম বন্ধ হয়ে যায়, সেগুলো হচ্ছে সংবৃত স্বরধ্বনি। তাহলে সংবৃত স্বরধ্বনি কোনগুলো? সংবৃত স্বরধ্বনি হচ্ছে রস্বই, ই, রস্বই, উ। ভালো করে দেখ, ই উ, ই উ, ই উ, ক্লোজ হয়ে যাচ্ছে, ই উ। ভালো করে লক্ষ্য কর, ই উ, ওকে, ক্লোজ হচ্ছে, আমাদের মুখ কিন্তু ক্লোজ হচ্ছে, ঠিক আছে। তো যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের কি মুখ বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, সেটা হচ্ছে সংবৃত স্বরধ্বনি, ঠিক আছে। মুখব্যবহার মধ্যে ফাঁক সবচেয়ে কম থাকে, মানে পুরোপুরি যে বন্ধ হয়ে যাবে একদম, তাহলে কি কোনো উচ্চারণ আসবে? কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে, ঠিক আছে, করতে থাকবি, হবে না। মানে বন্ধ মানে মোটামুটি বন্ধ থাকবে আর কি, ঠিক আছে। অর্থাৎ যে সকল স্বরধ্বনি বা যে সকল মৌলিক স্বরধ্বনিগুলো বা যে সকল স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় মুখগহ্বর মানে আমাদের মুখের যে ফাঁক সেটা সবচেয়ে কম থাকে, সেটা হচ্ছে কি সংবৃত স্বরধ্বনি। অর্থাৎ দেখ, ই উ, রস্বই, রস্বউ, রস্বই, রস্বউ, এই দুটো উচ্চারণ করে দেখবি আমাদের মুখবিবর বা মুখের ফাঁকটা কিন্তু সব থেকে কম থাকে। ক্লিয়ার জায়গাটা? ওকে, এবার দেখ ভালো করে
মনে রাখবি সংবৃত অর্থাৎ যে সকল স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখের ফাঁকটা সবচেয়ে কম থাকে সেটা হচ্ছে সংবৃত, অর্থাৎ ই এবং উ সব থেকে উপরের, এই ছকটার সব থেকে উপরের যে দুটো সেটা হচ্ছে সংবৃত। ওকে, অর্থাৎ সংবৃত এই কারণে কারণ ক্লোজড, অর্থাৎ আমাদের মুখের ফাঁক সব থেকে কম থাকে। ক্লিয়ার? এরপরে অর্ধ সংবৃত মানে হাফ ক্লোজড, মানে যেগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখবিবর সংবৃতর থেকে কি হবে, একটু কম খোলা থাকবে। বোঝা গেল বিষয়টা? সরি, একটু বেশি খোলা থাকবে, জাস্ট একটু বেশি খোলা থাকবে, অর্থাৎ হাফ ক্লোজড মানে সংবৃত সব থেকে কম। এবার অর্ধ সংবৃত মানে ওর থেকে একটু বেশি খোলা থাকবে, বেশি নয়, ওর থেকে একটু বেশি। তাহলে কি হলো? তাহলে অর্ধ সংবৃত আমরা কাকে বলবো? অর্ধ সংবৃত আমরা বলবো যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় মুখের যে ফাঁক সেটা সংবৃত এর তুলনায় একটু বেশি ফাঁক থাকবে, সেটা হচ্ছে হাফ ক্লোজড অর্থাৎ অর্ধ সংবৃত। ক্লিয়ার জায়গাটা? তাহলে অর্ধ সংবৃত কোনটা? এ ও, এই দুটো মৌলিক স্বরধ্বনি হচ্ছে অর্ধ সংবৃত। দেখ ই রস্বই রস্বউ এই দুটো উচ্চারণ করার সময় আমাদের মুখের ফাঁক যতটা হয়েছে তার থেকে একটু বেশি হয়েছে এ এবং ও উচ্চারণ করার সময়। ভালো করে লক্ষ্য করবি, ই উ দেখ মুখের ফাঁক সবচেয়ে কম থাকছে, তারপরে ওর থেকে দেখ একটু বেশি থাকছে এ ও। ক্লিয়ার জায়গাটা? তাহলে অর্ধ সংবৃত হচ্ছে সংবৃতর থেকে একটু বেশি যদি খোলা থাকে, হাফ ক্লোজড মানে পুরোপুরি ক্লোজড নয়, হাফ ক্লোজড, তাহলে সেটা হচ্ছে অর্ধ সংবৃত অর্থাৎ এ এবং ও। ক্লিয়ার? পরের যে দুটো সেটা হচ্ছে অর্ধ সংবৃত। এরপরে কি রয়েছে? অর্ধ বিবৃত মানে হাফ ওপেন। তার আগে বোঝ যে বিবৃত মানে ওপেন, যেটা একদম খোলা, যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখবিবর একদম খুলে যাবে, পুরো মুখ খুলে যাবে, সেটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আ। তাহলে বিবৃত মৌলিক স্বরধ্বনি হচ্ছে একটাই, সেটা হচ্ছে আ। এটা খুব ভালো করে মনে রাখবি। এই আ উচ্চারণ করার সময় দেখ আমাদের মুখটা না জলহস্তির মতো হা হয়ে যাচ্ছে, আ আ। এই আ উচ্চারণ করার সময় মুখটা যত তোরা ওপেন করবি তত আ উচ্চারণটা ভালো আসবে। আ আ স্টাইল মেরে যদি বলিস আ আ আ, হবে না, একদম হবে না। ঠিক আছে? একদম হবে না। আ উচ্চারণ সব থেকে ভালো হবে যত মুখটা ওপেন করবি, জলহস্তির মতো ফাঁক করবি, তত ভালো শুনতে লাগবে। সেই জন্য আ হচ্ছে ওপেন সিলেবেল অর্থাৎ ওপেন ভাওয়েল, অর্থাৎ যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখের ফাঁক সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে বিবৃত, সেটা হচ্ছে বিবৃত স্বরধ্বনি, ইংরেজি ওপেন ভাওয়েল। তাহলে কোন মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় মুখের ফাঁক সব থেকে বেশি থাকে? কোন? না আ, অর্থাৎ আ আ জলহস্তির মতো আ। যত আ করবি তত ভালো লাগবে, আ মুখটা যত ফাঁক করবি তত ভালো লাগবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল বিবৃত কোনটা। এরপরে ওর থেকে একটু কম খোলা থাকবে যেটা, অর্থাৎ হাফ ওপেন। ক্লিয়ার? হাফ ওপেন, ওর থেকে যেটা একটু কম খোলা থাকবে সেটাই অর্ধ বিবৃত। বিবৃত মানে হচ্ছে যেখানে যে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় মুখটা একদম পুরোপুরি খোলা থাকবে, আ পুরোপুরি খোলা থাকলো, এবার ওর থেকে একটু কম খোলা থাকবে সেটা হচ্ছে কি না অর্ধ বিবৃত অর্থাৎ হাফ ওপেন। তাহলে হাফ ওপেনগুলো কোনগুলো? হাফ ওপেন হচ্ছে এ এবং অ। ক্লিয়ার? এ এবং অ। দেখ আ এর থেকে একটু কম খোলা আছে মুখটা, এ এবং অ, এ এবং অ। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে এই যে 7টা মৌলিক স্বরধ্বনি, এই 7টা মৌলিক স্বরধ্বনিকে আমাদের মুখের ফাঁক অনুযায়ী ভাগ করলাম, সেটা হচ্ছে 4টা। একটা হচ্ছে সংবৃত, একটা হচ্ছে অর্ধ সংবৃত, একটা হচ্ছে অর্ধ বিবৃত, একটা বিবৃত। আমরা জানলাম বিবৃত, বিবৃত মানে হচ্ছে যেটা উচ্চারণ করার সময় মুখের ফাঁক সব থেকে বেশি থাকবে অর্থাৎ ওপেন ভাওয়েল আ। ঠিক আছে? অর্ধবিবৃত কোনটা? যেটা উচ্চারণ করার সময় আমাদের মুখের ফাঁক বিবৃত অর্থাৎ একটু কম খোলা থাকবে, বিবৃতর থেকে একটু কম খোলা থাকবে মুখটা।
সেটা হচ্ছে এ এবং ও। আর আমরা জানলাম সংবৃত। সংবৃত মানে হচ্ছে যে সকল স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখবিবর বা মুখের ফাঁক সব থেকে কম থাকে, তখন সেটা সংবৃত অর্থাৎ ক্লোজ। তাহলে সংবৃত কোনটা? ই এবং উ। আর সংবৃতর থেকে একটু বেশি যদি খোলা থাকে, একটু বেশি, ঠিক আছে, সেটা হচ্ছে অর্ধ সংবৃত। ক্লিয়ার? সেটা হচ্ছে হাফ ক্লোজড। মনে কর হাফ ক্লোজড, মুখবিবর হাফ খোলা আছে আর একদম খোলা নেই। মনে কর হাফ খোলা আছে, হাফ খোলা আছে, সেটা হচ্ছে কি হাফ বন্ধ করা আছে, সেটা হচ্ছে কি অর্ধ সংবৃত। আর কি সংবৃত মানে একদম প্রায় বন্ধ রয়েছে। অর্থাৎ যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখবিবরের ফাঁক সব থেকে কম থাকে, সেটা হচ্ছে সংবৃত অর্থাৎ ক্লোজ। উদাহরণ হচ্ছে ই এবং উ। আর সংবৃতর থেকে একটুকু বেশি যদি খোলা থাকে, জাস্ট একটুকু বেশি যদি ফাঁক থাকে, তাহলে সেটা হচ্ছে কি হাফ ক্লোজ অর্থাৎ অর্ধ সংবৃত। অর্ধ সংবৃতর উদাহরণ হচ্ছে এ এবং ও। ক্লিয়ার হলো জায়গাটা? ক্লিয়ার? ওকে। তাহলে এই চারটা, সংবৃত হচ্ছে ই উ, অর্ধ সংবৃত হচ্ছে এ ও, অর্ধ বিবৃত হচ্ছে এ এবং অ, আর বিবৃত হচ্ছে আ। ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা? ওকে। আর কোনটা বেঁচে থাকলো? বেঁচে থাকতে হচ্ছে আমাদের এই যে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। এই জিনিসটা কি না? এই জিনিসটা হচ্ছে এই যে আমরা যখন এই মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করছি, তখন উচ্চারণ করার সময় আমাদের জিভটা কখনো উঠছে কখনো নামছে। তো যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের জিভটা সব থেকে উপরে থাকবে, সেটা হচ্ছে উচ্চ। যে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভটা উচ্চ স্থানের থেকে একটু নিচে থাকবে, সেটা হচ্ছে উচ্চ মধ্য। এরপরে যে মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের জিভটা একদম নিচে থাকবে, সেটা হচ্ছে নিম্ন। আর যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিভটা নিম্নের থেকে একটু উপরে থাকবে, প্রায় মাঝামাঝি জায়গাতে একটু উপরে, সেটা হচ্ছে নিম্ন মধ্য। ক্লিয়ার জায়গাটা? ওকে। এরপরে দেখ, তাহলে এই যে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন, এটা কিভাবে ভাগ হলো না জিভের উঠানামা অনুযায়ী। তাহলে জিভের উঠানামা অনুযায়ী আমাদের এই 7টা মৌলিক স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উচ্চ স্থানে, একটা উচ্চ মধ্য স্থানে, একটা নিম্ন মধ্য স্থানে, একটা নিম্ন স্থানে। তাহলে দেখ, উচ্চ স্থানে অর্থাৎ উচ্চ স্থান কোনটা? উচ্চ স্থান হচ্ছে যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের এই জিভটা সবচেয়ে উপরে অবস্থান করে, সবচেয়ে উপরে অবস্থান করে, সেটা হচ্ছে উচ্চ। ভালো করে লক্ষ্য কর, ই এবং উ, আমাদের জিভটা দেখ সব থেকে উপরে অবস্থান করছে। ই এবং উ, এই দুটো হচ্ছে কি না উচ্চ স্বরধ্বনি। ক্লিয়ার? অর্থাৎ আমাদের জিভটা একদম টপে থাকছে, হাইয়ে থাকছে, সেই জন্যে উচ্চ। ক্লিয়ার? এরপরে দেখ উচ্চ মধ্য, ওর থেকে একটু কম। উচ্চ মধ্য কাকে বলবো না যে সকল স্বরধ্বনি উচ্চারণকালে জিহা সর্বোচ্চ স্থানের একটু নিচে অবস্থান করবে, ওর একটু নিচে অবস্থান করবে। তাহলে সেগুলো কোনগুলো না এ এবং ও, এই দুটো এ এবং ও। ভালো করে লক্ষ্য কর, উচ্চ মধ্য একদম উপরে আছে ই এবং উ, ওর একটু নিচে যারা অবস্থান করছে সেটাই হচ্ছে উচ্চ মধ্য। তাহলে যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভ উচ্চ স্থান থেকে একটু নিচে থাকে, ঠিক আছে, সবচেয়ে উপরের থেকে একটু নিচে অবস্থান করে, সেটা হচ্ছে কি না আমাদের উচ্চ মধ্য, হাই মিড। তাহলে কোনটা? এ এবং ও। দেন হচ্ছে কি নিম্ন মধ্য। নিম্ন মধ্য আমরা কাকে বলবো না যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভ উচ্চ মধ্য এবং নিম্ন স্বরধ্বনির মধ্যবর্তী উচ্চতায় থাকে। তাহলে কি না এই যে উচ্চ মধ্য এবং নিম্ন এর মাঝামাঝি জায়গাতে থাকে, সেটা হচ্ছে কি আমাদের নিম্ন মধ্য। নিম্ন মধ্য কোনগুলো? এ এবং অ। ক্লিয়ার? আর নিম্ন কোনটা? নিম্ন হচ্ছে যে স্বরধ্বনিগুলি উচ্চারণ করার সময় আমাদের জিভ একদম সব থেকে নিচে অবস্থান করবে, তখন সেটা কি? তখন হচ্ছে আমাদের ওটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি। ক্লিয়ার? নিম্ন স্বরধ্বনি হচ্ছে আ। নিম্ন স্বরধ্বনিটা হচ্ছে আ।
আ। তাহলে আবার একবার ভালো করে বুঝে নেই জায়গাটা কোনটা না, জিভের উঠানামা অনুযায়ী মৌলিক স্বরধ্বনিকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উচ্চ, একটা উচ্চ মধ্য, একটা নিম্ন মধ্য, একটা হচ্ছে নিম্ন। তাহলে সব থেকে নিচে আমরা যদি মৌলিক উচ্চারণ করি, আমরা মৌলিক স্বরধ্বনিগুলোকে উচ্চারণ করি, তাহলে সব থেকে নিচে উচ্চারণ হচ্ছে আ। ভালো করে লক্ষ্য কর, আ আ। জিভ একদম ভাই নিচে থাকছে, আ আ। ও নড়ছেও না, চড়ছেও না, এই জন্য একে নিম্ন স্বরধ্বনি বলবো, আ আ। এরপরে ওর থেকে একটু উপরে থাকবে, সেটা হচ্ছে নিম্ন মধ্য, একটু উপরে থাকবে। দেখ দেখ ভালো করলাম, এ অ এ অ, জাস্ট একটু উপরে। তোরা যদি ভালো করে সূক্ষ্মভাবে লক্ষ্য করিস তাহলে জাস্ট একটু উপরে থাকবে, সেই জন্য নিম্ন মধ্য। এবারে দেখ উচ্চ স্থানে কোনটা থাকবে না, যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভ একদম উপরে অবস্থান করবে, একদম উপরে অবস্থান করবে। দেখ ই উ, দেখ জিভ একদম উপরে অবস্থান করছে, ভালো করে তোরা আইডেন্টিফাই করিস। ই উ একদম, রস্বই রস্যু একদম, রস্বই হস্যউ একদম উপরে অবস্থান করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে উচ্চ। আর ওর থেকে একটু কম, একটু নিচে অবস্থান করবে। অর্থাৎ যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভের সর্বোচ্চ স্থানের একটু নিচে অবস্থান করে, অর্থাৎ জিভ সর্বোচ্চ স্থানের একটু নিচে অবস্থান করে, যে সকল মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় তাকে আমরা বলবো উচ্চ মধ্য স্বরধ্বনি। সেটা কোনটা, এ এবং ও। দেখ ই এবং উ উচ্চারণ করার সময় জিভ একদম সামনে ছিল, কিন্তু এ এবং ও উচ্চারণ করার সময় জিভ একটু নিচে নেমেছে, জাস্ট একটু নিচে নেমেছে, সেই জন্য উচ্চ মধ্য। আর আ উচ্চারণ করার সময় জিভ একদম ভিতরে চলে গেছে, দেখ একদম নিচে চলে গেছে, সেই জন্য সেটা হচ্ছে নিম্ন। আর এ এবং ও উচ্চারণ করার সময় জিভ দেখবি নিম্ন থেকে একটু উপর দিকে এসছে, একদম মাঝামাঝি, অর্থাৎ উচ্চ মধ্য এবং নিম্নের মাঝখানটাতে থাকছে, সেটা হচ্ছে নিম্ন মধ্য, অর্থাৎ লো মিড, অর্থাৎ এ এবং ও। ক্লিয়ার জায়গাটা? ওকে। এরপরে এইখানে দেখ কোনটা রয়েছে, অকুঞ্চিত। অকুঞ্চিত, এই যে আ, এইটা হচ্ছে অকুঞ্চিত। অকুঞ্চিত, এখানে কুঞ্চিত বলেছিলাম অপর্যন্ত, কুঞ্চিত মানে কি, যে সকল মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট, ঠিক আছে, কি হবে, গোল হবে এবং ঠোঁটগুলো ভাঁজ পড়ার মতো হবে, তাই তো, সেগুলো রাউন্ড হবে, সেগুলোকে বলা হয় কুঞ্চিত। অর্থাৎ রস্যৌ ও এবং অ, মুখটা শুয়োরের মতো হবে, অ ও ও, অ ও উ, অ ও উ, আয়নাতে লক্ষ্য করবি, ঠিক আছে। এগুলো হচ্ছে কি কুঞ্চিত, অর্থাৎ বর্তুল, মুখটা রাউন্ড হবে। আর অকুঞ্চিত অর্থাৎ মুখটা রাউন্ড, অকুঞ্চিত মানে কি, মুখটা আমাদের ওইরকম, মুখটাতে ওইরকম দেখবি কি বলবো, ভাঁজ ভাঁজ আসবে না, যেমন আ আ আ, দেখ পুরোপুরি ওপেন হয়ে যাচ্ছে, না গোল হচ্ছে, না ঠোঁটটা ভাঁজ ভাঁজ পড়ছে, না কোনো কিছু, সেই জন্য এটাকে বলা হচ্ছে আনরাউন্ড, অর্থাৎ অকুঞ্চিত। অকুঞ্চিতটা হচ্ছে আ আ আ আ, আর এটা ওপেন ভাবে এলো বটে, আ আ আ। ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা, পুরো ছকটা? ওকে। এরপর আমি মনে রাখার সুবিধে বলে দিই তোদের, মনে রাখার সুবিধে আমি পুরোপুরি একটু বলে দিই। দেখ মনে রাখার সুবিধে কেমন, প্রথম কথা এইটাকে মনে রাখবি, আ। আটা হচ্ছে কেন্দ্রীয় মৌলিক স্বরধ্বনি বা কেন্দ্রীয় স্বরধ্বনি, ক্লিয়ার। আটা হচ্ছে বিবৃত স্বরধ্বনি, আটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি, আটা হচ্ছে অকুঞ্চিত স্বরধ্বনি। কত কিছু হলো দেখ, আটা কেন্দ্রীয় স্বরধ্বনি, আটা বিবৃত স্বরধ্বনি অর্থাৎ ওপেন, ঠিক আছে, অর্থাৎ আ, ওকে। এবং সব থেকে জিভটা সব থেকে নিচে অবস্থান করে আ উচ্চারণ করার সময়, সেই জন্য এটা নিম্ন স্বরধ্বনি এবং সেটা অকুঞ্চিত স্বরধ্বনি। তাহলে এত কিছু হলো আ। আ কি কি হলো, কেন্দ্রীয়, বিবৃত, নিম্ন এবং অকুঞ্চিত। ক্লিয়ার হয়ে গেল? ওকে। এরপরে এই ছকটা মনে রাখবি, এই ছকটা শুধু মনে মনে একটা ইমাজিন করে রাখবি। কেমন না, মনে রাখবি যে আমার একটা এরকম দাঁড়ি প্রথমে আঁকবো, নিচে একটা লম্বা এরকম দাগ দেব, তারপরে জাস্ট এইখান থেকে এটা আমি মিলিয়ে দেব, তারপরে জাস্ট আমি দুটো দাগ দেব, ঠিক আছে, একটা এবং দুটো। ক্লিয়ার হয়েছে জায়গাটা? তাহলে কি বললাম, মনে রাখবি কিভাবে, প্রথমে আমরা
একটা দাগ দেবো এরকম লম্বা, দেন একটা দাগ দেবো লম্বা, দেন এখানে একটা দাগ দিয়ে দেবো এরকমভাবে করে দেবো। ওকে, দেন মাঝে দুটো দিয়ে দেবো। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা মনে মনে রাখবো যে এখানে আছে রস্বই, এখানে আছে রস্বউ। ক্লিয়ার? এটা আমরা মনে মনে করব। দেন আমরা মনে রাখবো এখানে আছে এ, এখানে আছে ও। দেন আমরা মনে রাখবো এখানে আছে এ যে ফোলা আকার, এখানে আছে অ। দেন আমরা মনে রাখবো মাঝটায় আছে আ। ক্লিয়ার? ওকে, এরপর আমরা কি মনে রাখবো? সম্মুখ। সম্মুখ মনে রাখবো এবং পশ্চাৎ মনে রাখবো। সম্মুখ হচ্ছে প্রথমের এই তিনটা, আটা কিন্তু হবে না কারণ আটা মাঝে আছে। ঠিক আছে, সম্মুখ স্বরধ্বনি এই তিনটে, পশ্চাৎ স্বরধ্বনি এই দিকের তিনটে। ক্লিয়ার? প্রসারিত স্বরধ্বনি এইদিকের তিনটে। ঠিক আছে, কুঞ্চিত স্বরধ্বনি এই দিকের তিনটে। ক্লিয়ার? সংবৃত স্বরধ্বনি হচ্ছে প্রথমের দুটো ই এবং উ। অর্ধ সংবৃত স্বরধ্বনি হচ্ছে এ ও। অর্ধ বিবৃত স্বরধ্বনি হচ্ছে এ অ। বিবৃত স্বরধ্বনি হচ্ছে কোনটা? আ। ক্লিয়ার? ওকে, উচ্চ স্বরধ্বনি হচ্ছে ই ও। উচ্চ মধ্য স্বরধ্বনি হচ্ছে এ ও। নিম্ন মধ্য স্বরধ্বনি হচ্ছে এ অ। নিম্ন স্বরধ্বনি হচ্ছে আ। ক্লিয়ার? ওকে, পুরো জায়গাটা মনে হলো? তাহলে সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি তিনটে, রস্বই এ এ। উচ্চারণ করার সময় জিভের অবস্থান সামনে থাকে বলে এই তিনটে স্বরধ্বনিকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। পশ্চাৎ স্বরধ্বনি কোনটা? রস্বউ ও অ, অর্থাৎ রস্বউ ও অ। এই তিনটে স্বরধ্বনি পশ্চাৎ স্বরধ্বনি। কেন? কারণ এই তিনটে স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিভ পেছনে অবস্থান করে। ক্লিয়ার? কেন্দ্রীয় স্বরধ্বনি আ। আ কেন কেন্দ্রীয় স্বরধ্বনি? আ কেন্দ্রীয় স্বরধ্বনি এই কারণেই, কারণ আ উচ্চারণ করার সময় জিভ উপর দিকে উঠেও না, নিচের দিকে নামেও না, মাঝামাঝি জায়গায় অবস্থান করে, সেই জন্য আ কেন্দ্রীয় স্বরধ্বনি। ক্লিয়ার? ওকে, এরপরে আসছে কি না, আমাদের ঠোঁটের আকৃতি অনুযায়ী মৌলিক স্বরধ্বনিগুলো দুভাগে ভাগ করলাম, একটা প্রসারিত, একটা কুঞ্চিত। প্রসারিত স্বরধ্বনি কোনটা? ই এ এ। কেন? কারণ ই এ এ উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটটা প্রসারিত হচ্ছে, টান পড়ছে। এরপরে হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি, রাউন্ডেড বা বর্তুল স্বরধ্বনি। বর্তুল স্বরধ্বনি কোনগুলো? সেটা হচ্ছে উ ও অ। কেন? কারণ এই তিনটে উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট দুটো গোল আকৃতি ধারণ করছে এবং ঠোঁটগুলোতে ভাঁজ ভাঁজ পড়ছে, এগুলো বলা হয় কুঞ্চিত। ক্লিয়ার? এরপরে আসছে কি না, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। এগুলো কি? এগুলো হচ্ছে জিভের ওঠানামা। জীব যখন সর্বোচ্চ অবস্থান করছে তখন সেটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি ই এবং উ। উচ্চ থেকে একটু নিচে যখন অবস্থান করছে জীব তখন সেটা হচ্ছে উচ্চ মধ্য এ এবং ও। জীব যখন একদম নিচে অবস্থান করছে সেটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি, সেটা হচ্ছে আ। জীব নিম্ন স্বরধ্বনি থেকে যখন একটু উপরে অবস্থান করছে সেটা হচ্ছে নিম্ন মধ্য, সেটা হচ্ছে এ এবং অ। ক্লিয়ার? ওকে, এরপরে মুখের ফাঁক অনুসারে আমাদের মৌলিক স্বরধ্বনিগুলোকে চারটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সংবৃত্ত, অর্ধ সংবৃত্ত, অর্ধবিবৃত এবং বিবৃত। বিবৃত মানে হচ্ছে ওপেন, অর্থাৎ ওপেন, যে সকল স্বরধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখ সম্পূর্ণভাবে ফাঁক থাকে, খোলা থাকে, তো সেটা হচ্ছে বিবৃত, অর্থাৎ আ। যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখ একটু কম খোলা থাকে সেটা হচ্ছে অর্ধবিবৃত, অর্থাৎ হচ্ছে এ এবং অ। যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখ সব থেকে কম খোলা থাকে সেটা হচ্ছে সংবৃত, অর্থাৎ ক্লোজ, ই এবং উ। যে সকল স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখ একটু কম, মানে সংবৃতর থেকে একটু বেশি খোলা থাকে, সেটা হচ্ছে হাফ ক্লোজ, অর্থাৎ অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত কোনটা? এটা হচ্ছে এ এবং ও। আর পড়ে থাকলো অকুঞ্চিত, অর্থাৎ আ। এই স্বরধ্বনিটা উচ্চারণ করার সময় বা আ মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করার সময় আমাদের ঠোঁট কোনো রকমভাবেই গোলাকৃতও হয় না, সেই জন্য এটা আনরাউন্ড, অর্থাৎ অকুঞ্চিত, এবং আমাদের ঠোঁট ভাঁজ ভাঁজও হয় না। ক্লিয়ার? সেই জন্য আ হচ্ছে অকুঞ্চিত স্বরধ্বনি। আশা রাখছি পুরো জায়গাটা তোদের ক্লিয়ার হয়ে গেছে। আর এইখানে তোরা হয়তো একটু কষ্ট হতে পারে যে প্রসৃত মানে কি? প্রসৃত মানে হচ্ছে প্রসারিত। এইখানে তোরা দেখতে পাচ্ছিস প্রসারিত, স্প্রেড,
এটা। ক্লিয়ার? ওকে। আর এখানে যেটা রয়েছে বর্তুল, এই বর্তুল মানে হচ্ছে কি কুঞ্চিত, বর্তুল মানে হচ্ছে কুঞ্চিত অর্থাৎ রাউন্ডেড। ক্লিয়ার জায়গাটা? ওকে, আশা রাখছি তোদের এই পুরো জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তো তোরা আমাকে একটু ছোট্ট করে জানাবি এখানেই, ঠিক আছে, যে তোদেরকে আমি পুরো জায়গাটা বোঝাতে পারলাম কি পারলাম না। ঠিক আছে? ওকে, চল সকলে ভালো থাকিস, মন দিয়ে পড়াশোনা করিস। আমি ইউটিউবে তো তোদের ক্লাস এখন নিতে পারছি না, সেই জন্য দুঃখিত, কারণ আমার সামনে এসএসসি পরীক্ষা রয়েছে, ঠিক আছে, সে কারণে আমি এখন নিতে পারছি না। কিন্তু তোদের যাবতীয় যা প্রবলেম আমি এখানে এইরকমভাবে সলভ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। ঠিক আছে? ভালোবাসা নিস আমার দাদা হিসেবে। সকলে ভালো থাকিস, আনন্দে পড়াশোনা কর, সকলের ভালো রেজাল্ট হবে। ঠিক আছে? বন্ধু বান্ধবের মাঝে এটা তোরা শেয়ার করে দিতে পারিস, ওদেরও কিন্তু কাজে আসবে। ক্লিয়ার? ওকে, চল ভালো থাকিস, কেমন?